দর্শক, বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মগবাজার মালিবাগ এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, সড়কে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন এবং জলাবদ্ধতা নগরবাসী কি বলছে? এই মুহূর্তে বিপাশা আমরা কিন্তু রয়েছে রাজধানীর মালিবাগ এলাকায় এবং সকাল থেকে যেটি দেখতে পাচ্ছিলাম যে সারা রাজধানী জুড়ে কিন্তু বৃষ্টিপাত হচ্ছিল এবং একই চিত্র কিন্তু সারা দেশে। আসলে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আসলে উপকূল পেরিয়ে কিন্তু স্থল যে ভাগ রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছে এবং যার প্রভাব কিন্তু রাজধানী সহ সারা দেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে পড়তে শুরু করেছে। তো আমরা সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, পাশাপাশি মুষলধার বৃষ্টি হচ্ছিল। তো অল্প বৃষ্টিতেই যেহেতু রাজধানীর বেশিরভাগ এলাকা আসলে প্লাবিত হয়, একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই মালিবাগ মোড়ের যে জায়গাটি রয়েছে সেখানে আমরা রয়েছি। কিছুক্ষণ আগে থেকে যেটি দেখছিলাম যে এখানকার যারা স্থানীয় লোকজন ছাড়া অন্যান্য যারা পথচারী রয়েছে তারা কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এখানে প্রতিটি রাস্তায় এলাকার যে আশপাশের সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে পানিতে। বৃষ্টির পানি জমে সেখানে কিন্তু পথচারীরা কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে আসলে তাদের খুব কষ্ট হচ্ছে এবং তারা প্রয়োজনীয় যে যানবাহন রাজধানীতে সেটিও কিন্তু তারা পাচ্ছেন না। একটি বাসের জন্য কিন্তু দেখতে পেয়েছি যে অনেক মানুষকে অপেক্ষা করতে, এবং এছাড়া যারা অফিসগামী মানুষ ছিলেন তারাও কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছিল অফিস শেষ করে বাসা যাওয়ার সময়। অনেকে আসলে দেখতে পেয়েছি এখনও আসলে রাস্তায় আটকে রয়েছে, বাসায় কিন্তু এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি এবং এই রাস্তার যে বেহাল দশা সেটিও কিন্তু জানেন আপনারা। তো যার কারণে বিভিন্ন সড়কে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনাও কিন্তু ঘটতে আমরা দেখেছি। তো সব মিলে যেটি বলা চলে যে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বৃষ্টি কিন্তু আরও দুদিনের মতো থাকতে পারে সারা দেশ জুড়ে, এবং যে বর্তমান যে নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি কিন্তু স্থলভাগ থেকে এখন কিন্তু সারা দেশের উপর দিয়ে অতিক্রম করছে। যদি এই মুহূর্তে একজন পথচারীর সাথে কথা বলতে চাই, আপনারা আসলে সারাদিন যে বৃষ্টি হচ্ছিল এখন তো সড়কে পানিও জমেছে, সব মিলে কেমন ভোগান্তি হয়েছে? আসলে বলতে গেলে মানে সারাদিন অফিস করছি, সকালে অফিসে গেছি, সকালে অফিস থেকে মানে বাইরে হয়েছি সকাল রাত 8টা থেকে বাইরে ছিলাম। বাইরে হওয়ার পর থেকে মনে করি আমি কারণ বাজার থেকে এই অঞ্চলে আসছি, শুধুমাত্র মানে আমার বাসা আসছি, কিন্তু বাসায় আসার পর এখন পর্যন্ত বাসা যেতে পারতেছি না। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি, দেখতে পাচ্ছেন মানে জুতা পর্যন্ত বেঁধে যাচ্ছে। ঠিক আছে, মানে শহরের মনে করেন যে জনবদ্ধতা বলতে গেলে জনগণের একটা ভোগান্তি সৃষ্টি আর কি বলতে গেলে। ঠিক আছে, কারণ এই ভোগান্তি কিন্তু আমাদের মনে করেন নিত্যদিনের চলে যাচ্ছে। ঠিক আছে, এটা বলতে গেলে মানে এক পর্যায়ে আমাদের জন্য কিন্তু অনেক ভোগান্তি সৃষ্টি, মানে আমরা চাই যে মনে করেন এই ভোগান্তি থেকে রক্ষা পেতে চাই। একজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সকালে তিনি বেরিয়েছেন বাসা থেকে এবং অফিস করে এখন পর্যন্ত কিন্তু এই সড়কে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে এবং সারাদিন ব্যাপী কিন্তু বৃষ্টি ছিল, তো যার কারণে তিনি কিন্তু এখন পর্যন্ত আসলে তার বাসায় পৌঁছাতে পারেনি। এছাড়া সারাদিন স্কুল কলেজ খোলা ছিল এবং অফিস খোলা থাকায় যারা বেরিয়েছিল সড়কে সবাই কিন্তু ভোগান্তিতে পড়েছে এবং এই ভোগান্তির কিন্তু শেষটি এখনও কিন্তু হয়নি, যেহেতু এখনও সড়কগুলোতে আসলে অতিরিক্ত পানি জমে রয়েছে। তো বিপাশা, আমার কাছে রাজধানীর মালিবাগ থেকে এই ছিল ঘূর্ণিঝড় নিম্নচাপের সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ, আপনিও নিরাপদে থাকবেন।